আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? এই গরমে মনে হয় ভালো থাকার কথাও না। মানে মাত্রাতিরিক্ত গরম পড়তেছে। এই গরমের জন্য এই মাত্রাতিরিক্ত গরমের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। নিজেরা দায়ী কিভাবে সেটা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই যে প্রকৃতির এই বিরূপ আচরণ, মাত্রাতিরিক্ত গরম, বাংলাদেশের মতো একটা জায়গায়, যেটা বাংলাদেশে সবসময় মানে শুনে আসছি বা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, যে বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ দেশ। এই বাংলাদেশেই এখন 40, 41, 42 ডিগ্রি পড়তেছে। এটা তো মানে পুরাই অস্বাভাবিকই বলা যায়। বন্ধুরা, প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা ইচ্ছে মতো গাছ কেটেই যাব। আমরা কোনো বনায়ন সৃষ্টি করব না। আমরা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করব না। তাহলে গরম তো বাড়বেই। গরমের আর দোষ কোথায়? বাংলাদেশের মতো দেশে, যেখানে 40, 41 পড়তেছে, এমনও শুনতেছি যে এবছর নাকি 45 ডিগ্রি, 46 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা হয় তাহলে তো অবস্থা মানে খুবই খারাপ হয়ে যাবে। 41 ডিগ্রিতেই রাস্তার পিচ গলে যাইতেছে, আর 45, 46 ডিগ্রি যদি হয় তাহলে তো মনে হয় ঢাকা শহরে যে বড় বড় বিল্ডিং আছে, তো বিল্ডিং ও মানে গলে যাবে। ছোটবেলায় পড়ছিলাম বইতে, যে একটা গাছ কাটলে 3টা গাছ লাগাবো। সে জায়গায় তো আমরা গাছ শুধু কেটেই যাচ্ছি, কিন্তু গাছ লাগানোর কোনো খবর নেই। বন্ধুরা, কোন একটি দেশের আবহাওয়ার পরিস্থিতি বা জলবায়ুর পরিস্থিতি ঠিক থাকার জন্য, ঠিক রাখার জন্য, সেই দেশের আয়তনের তুলনায় অন্তত 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের এই বাংলাদেশে আছে মাত্র 15%। আর এই 15% যে মানে দিন দিন কমে যাচ্ছে, বাড়তেছে না। গাছ কেটে আমরা নানা ধরনের উন্নয়ন করতেছি, রাস্তা বানাচ্ছি, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, যার ফলে দিন দিন গরম বেড়েই যাচ্ছে। বন্ধুরা, আসুন আমরা নিজেদের স্বার্থে এইভাবে দেদারসে গাছ না কেটে আমরা বেশি বেশি গাছ লাগাই। তাহলে হয়তো ভবিষ্যতে এ ধরনের অতিরিক্ত গরম, মাত্রাতিরিক্ত গরম হয়তো কমতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন। আজকের মতো বিদায়।